This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 94 জনকে ধরেছে বিএসএফ, যেখান দিয়ে এসেছেন ভোর হওয়ার আগে সেই রাস্তা দিয়েই পালান। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে মন্তব্য শুভেন্দু অধিকারী। ফর্ম ফেরত না এলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে থাকবেন না, আর ভোটার লিস্টে না থাকলে পুলিশ বাঁচাতে পারবে না। বিএসএফ চুলের মুঠি ধরে সুন্দরবনে নামিয়ে দেবে আক্রমণে বিরোধী দলনেতা। মাত্র 94 যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে, আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি। আর ফর্ম ফেরত না এলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বার্মা বাঁচাতে পারবে না। দিয়েছে ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে। এসআইআর নিয়ে এবারে বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসআইআর হলো হিন্দু মুসলিম নির্বিশেষে পুশব্যাকের তালিকা তৈরির একটা সিস্টেম। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কাঁটাতারের মন্তব্যকে হাতিয়ার করলেন ব্রাত্য। আসলে একটা অনুসূচিত বর্গের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে আসলে একটা পুশব্যাক সিস্টেমে তৈরি করা তালিকা, যা সোনালী বিবির ক্ষেত্রে ঘটেছিল, যে আপনাকে বর্ডারের সামনে দাঁড়িয়ে দেবে, যা গতকাল বিজেপি সাংসদ উল্লেখ করেছেন। আমরা বর্ডারটা তুলে দেব, বাকিটা যেটা বলেননি, আপনাদের মুখ এদিকে থাকবে না, আপনাদের মুখ থাকবে ওদিকে, এবং আপনাদের পেছন থেকে ওখানে পুশব্যাক করা হবে। হাসপাতালে তারস্বরে বক্স বাজিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন তৃণমূলের, তাও আবার ধূপগুড়ির তৃণমূল বিধায়কের উপস্থিতিতে। আর এতেই তুমুল বিতর্ক। আমাদের প্রতিনিধি রনি রয়েছেন আমাদের সঙ্গে। রনি, এই যে বিতর্ক তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে হাসপাতালে তারস্বরে বক্স বাজানো, কিন্তু প্রশ্ন হচ্ছে হাসপাতালে কি করে বক্সটা বাজাতে পারলেন তারা? দেখো মতিকল্পিত, একদমই তাই। যেভাবে উচ্চস্বরে তারস্বরে বক্স বাজিয়ে সেখানে অনুষ্ঠান করা হলো, তা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাবার জন্য। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের 6 তলা সে বিল্ডিং তৈরি হবে, তার শিলান্যাস আগেই ভার্চুয়ালি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তাকে ধন্যবাদ জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। প্রশ্ন উঠেছে যে কিভাবে একটা হাসপাতালে একেবারে ডেলিভারি ওয়ার্ড, লেবার ওয়ার্ড এবং চাইল্ড ওয়ার্ডের গা ঘেঁষে একটা মঞ্চ তৈরি করে সেখানে অনুষ্ঠান করা হলো। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক পরিষ্কার জানিয়েছেন যে তার কাছ থেকে লিখিত কোনো অনুমতি নেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই অনুষ্ঠানে কোনো প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন না। সেখানে ছিলেন খোদ তৃণমূলের বিধায়ক নির্মল চন্দ্র রায়, সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি, গ্রামীণ ব্লক সভাপতি, সেইখানে ছিলেন আইএনটিটিউসির ব্লক সভাপতি, অর্থাৎ সমস্ত শাসক দলের নেতাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়েছে, এবং যা পুরোপুরি অবৈধ বলেই দাবি করেছে বিজেপি। এবং বিজেপির অভিযোগ যে শাসক দল বলেই সবকিছু সাতক্ষণ মাপ পাচ্ছেন তারা, কারণ একটা হাসপাতালের ভিতরে যেখানে হর্ন বাজানো পর্যন্ত নিষিদ্ধ, সেখানে নাকি বিধায়ক জানতেন না যে এই ধরনের নিয়ম রয়েছে। পরিষ্কার বিধায়ক কিন্তু ক্যামেরার সামনে এই ধরনের উক্তি দিয়েছেন, এবং তাকে বারণ করা হয়নি বলেই নাকি মাইক নিয়ে তিনি অনুষ্ঠান করেছেন বলেও সাফাই দিয়েছেন। মধুকল্পিতা, ধন্যবাদ রনি। হাসপাতালের ভিতরে তো সরকারি নিয়ম অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধ, মানে হালকা মাঝারি কোনো আমরা ইনস্ট্রাকশন পাইনি, তাহলে মানে অথরিটি এসে আমাদের বাধা দিত যায়নি। তৃণমূল কংগ্রেস এবং অপরাধীরা যে কোনো দপ্তরেই ওনারা করছেন। বাদ গেল না ধূপগুড়ি মহকুমা হসপিটাল, সেখানে বিএমএইচের অনুমতি ছাড়াই মাইক নিয়ে সাইলেন্স জোনে এরকম একটা অনুষ্ঠান, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। অপরাধীরা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা, বিধায়ক থেকে প্রশাসক সবাই মনে করছে যেটা তাদের সরকার, আর এই সরকারের আমলে যা খুশি তাই করা যায়। না, মাইক বাজানোর তো কোনোভাবে কথা নয়। তো সেই জায়গাটায় হয়েছে, সেটা কি পারমিশন নিয়ে করা হয়েছে আপনার থেকে? পারমিশন ওরকম ভাবে তো আমাকে ওরকম ভাবে কিছু পারমিশনের প্রোগ্রামটা হবে আমি শুনেছিলাম, কিন্তু আমি অসুস্থ থাকার জন্য আমি জানিও না।
বর্ধমানের পর এবারে গঙ্গারামপুর, ফের রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রোগীকে অন্য গ্রুপে রক্ত দেওয়ার অভিযোগ গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। রোগীর অবস্থা খারাপ হলে তাকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বিষয়টি জানাজানি হতেই গঙ্গারামপুর হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সুন্দরবনে দক্ষিণ রায় দর্শন, ক্যানিং থানার হাটপুকুরিয়ার কাছে বিশালক্ষী খালের কাছে নদীতে সাঁতার কাটতে দেখা যাচ্ছে একটি বাঘকে। নদীতে বাঘের দেখাবে উচ্ছ্বসিত লঞ্চে থাকা পর্যটকেরা। তোমরা এই দেখো, তোমরা না দাঁড়ালে বসে যাও, হবে না তো এরকম থাকবে। বসে যাও, বসে যাও।